আমার মতো প্রত্যেকটা মেয়েরই আমি জানি ব্রণের খুব সমস্যা হয় কি। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপু আপনারা এত মেকআপ করেন আপনাদের কি ব্রণ হয় না? হ্যাঁ, আমাদেরও ব্রণ হয়। এই যে দেখেন 2 দিন আগে আমার একটা ব্রণ হয়েছিল, এই যে এই ব্রণটা। তো ব্রণ হলে আমরা যেটা করি যে আমাদের বিভিন্ন স্টিক টিস্টিক দিয়ে সেটাকে উঠায় ফেলাই বা নখ দিয়ে গালি। এই কাজটা করা যাবে না, এটা আমরা অনেকেই জানি। তবে ব্রণ হলে কি করব, অনেক সময় অনেক কাজ করার আগে ধরেন একটা ফাংশন, তার আগে আপনার একটা বড় ব্রণ হয়েছে। প্রত্যেক মেয়ের মাসে অ্যাটলিস্ট 2-3 বার ব্রণ হবে। সো ব্রণের সময় আপনি যেটা করতে পারেন, একটা জাদুকরি প্রোডাক্ট, সেটা হচ্ছে একটা সিরাম। এটা হচ্ছে আউট অফ বিউটির SN2। এটা হচ্ছে নায়াসিনামাইড অ্যান্ড স্যালসিলিক অ্যাসিড। এটা কেন আমি সাজেস্ট করবো, এটা আমি কোনো পেইড রিভিউ না, বাট এটা কেন বলছি আমি সবাইকে, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের এটা জানা উচিত। বিকজ এখানে স্যালসিলিক অ্যাসিডও খুব কম পরিমাণে, মাত্র 2%, এবং নায়াসিনামাইড যেটা অনেকে 10% বা মোর দেন 10% ব্যবহার করেন, তারপরে মুখে অনেক ব্রণ উঠে। তো তাদের জন্য বলছি এখানে নায়াসিনামাইড মাত্র 2% আছে। সো এটা আপনার ত্বককে যেমন আস্তে আস্তে করে উজ্জীবিত করবে, অ্যান্টি এজিংয়ের হিসেবে কাজ করবে, এবং স্যালসিলিক অ্যাসিড 2%, এটা আপনার যে কোনো ত্বকের জন্য খুবই উপযোগী। এই 2% স্যালসিলিক অ্যাসিড আমি যখন নায়াসিনামাইড সহ স্যালসিলিক অ্যাসিড আমি যখন ব্রণ টোন হলে আমি মুখে দিব, বা আনইভেন টোন, যেমন আমার এই জায়গাটা একটু কালো, হাসলে এখানে একটু কালো হয়ে যায়, এবং আনইভেন যে টোনগুলো সেগুলো কিন্তু রিমুভ করবে। অর্থাৎ স্যালসিলিক অ্যাসিড কাজ করে হচ্ছে আপনার ব্রণটাকে রিমুভ করার জন্য, মানে শুকিয়ে ফেলে এবং মানে ঠিক হয়ে যায়, দাগটাও দূর হয়ে যায়, এবং আনইভেন টোনটাকে ঠিক করে। সো এই অল্প পরিমাণ স্যালসিলিক অ্যাসিড আমি যখন ইউজ করি তখন কিন্তু আমার ধরেন আমার আজকে ব্রণ হলো, যেমন এটা আমার 2 দিন আগে ব্রণ হয়েছে, এখানে আমি পুরো মুখে দিলাম, দেওয়ার পরে আমার জাস্ট একদিন লাগলো, সকালে উঠে দেখলাম আমি এই যে এটা মোটামুটি শুকিয়ে গেছে, এই ব্রণটা ঠিক হয়ে গেছে। বাট আমরা যেটা করি, আমরা গুতাই, আমরা এটাকে থেকে মানে ভিতর থেকে ডিসচার্জ বের করতে চেষ্টা করি, যেটা উচিত না। অ্যান্ড এটা শুধু ব্রণ হলেই দেই এরকম না, এটা সপ্তাহে অ্যাটলিস্ট আমি 2 বার ব্যবহার করি। অ্যান্ড এটা আমার খুব হেল্পফুল হয়েছে, আউট অফ বিউটির স্যালসিলিক অ্যাসিড অ্যান্ড নায়াসিনামাইড 2%। এটা আমার যখনই প্রবলেমে পড়ি আমি এটা ব্যবহার করি। সো এটা কোনো পেইড রিভিউ না। আমার মনে হয়েছে যে অনেক মেয়ে ঝামেলায় পড়ছো, বা এরকম আনইভেন টোন, বা একটু সুন্দর হতে চাও, তারা একদম লো মাত্রার কোনো সিরাম ইউজ করতে চাও, তাদের জন্য আপনাদের এটা আপনারা খুব নিমেষে ইউজ করতে পারেন। যারা নতুন ইউজার, নায়াসিনামাইড একবারে অনেক বেশি ইউজ করা উচিত না, তাই 2% নায়াসিনামাইড স্যালসিলিক অ্যাসিড আপনার ত্বককে অনেক সুন্দর ভালো রাখবে। কিন্তু অতিরিক্ত পরিমাণ মানে পার্সেন্টেজ বেশি, ধরেন আপনি স্যালসিলিক অ্যাসিড 5% বা আরও বেশি ব্যবহার করছেন, তাহলে কিন্তু আপনার মুখটাকে কুঁচকে যাবে। হ্যাঁ, সো কোনটা কখন ব্যবহার করছেন একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে।